কোন কষ্টে কোন দুঃখে আপনি কান্নাকাটি করেন। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি তার স্ত্রীর কথায় বললেন, আমার কলিজার টুকরা স্ত্রী ফাতেমা, শুনে রাখো, তুমি তো জানো সমস্ত মানুষের দায়ভার আমি ওমরের ঘাড়ের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। সুতরাং আমি যখন ওই সমস্ত মানুষ, অসহায় মানুষ, যাদের খাবারের কোনো ব্যবস্থা নাই, যাদের বস্ত্রের ব্যবস্থা নাই, যাদের পরিবারের সদস্যের সংখ্যা অনেক বেশি কিন্তু পরিবারের আয়ের উপার্জনের সক্ষম ব্যক্তির সংখ্যা কম, অর্থাৎ পরিবারের সদস্য অনেক বেশি কিন্তু আয়ের ক্ষমতা বেশি নাই, তাদের আয় খুব সামান্য, আমি ওই সমস্ত ব্যক্তিদের কথা চিন্তা করে আমি কান্নাকাটি করি। যে সমস্ত নারীদের স্বামী মারা গেছে, তারা বিধবা, তারা একাকিত্বভাবে জীবনযাপন করে, আমি ওই সমস্ত ব্যক্তিদের কথা চিন্তা করে আমি কান্নাকাটি করতেছি। যাদের বাবা জিহাদে গিয়ে শহীদ হয়ে গিয়েছে, আমি ওই সমস্ত ব্যক্তিদের কথা চিন্তা করে কান্নাকাটি করি। যারা জুলুমের শিকার হয়ে দিনের পর দিন জুলুম আর অত্যাচারের মধ্যে তারা নিগৃহীত হচ্ছে, আমি ওই সমস্ত আল্লাহর বান্দাদের কথা চিন্তা করে আমি কান্নাকাটি করতেছি। যারা অতিশয় বিরুদ্ধ হয়ে গেছে, বয়সের ভরে যারা সঠিকভাবে সুন্দরভাবে জীবনযাপন করতে পারতেছে না, আমি ওমর ইবনে আব্দুল আজিজ আল্লাহর পক্ষ থেকে যে খলিফা নিযুক্ত হয়েছি, আমি ওমর ইবনে আব্দুল আজিজ যদি সঠিকভাবে তাদের যে পাওনা আছে, তাদের যে হক আছে, সে হকটা যদি আমি আদায় করতে না পারি, তাহলে আমার 100% বিশ্বাস হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এক চুল পরিমাণও আমাকে ছাড় দিবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে জিজ্ঞাসা করবেন, কোন বিধবা যদি কষ্টে থাকে, অনাহারে থাকে, আমি ওমর ইবনে আব্দুল আজিজের কাছে হাসরের ময়দানে জিজ্ঞাসা করা হবে, তুমি তার খোঁজ খবর নিয়েছো নাকি? কোন এতিম অসহায় যদি না খেয়ে মারা যায়, না খাওয়ার কষ্ট ভোগ করে, তাহলে আমি ওমর ইবনে আব্দুল আজিজ তার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে জিজ্ঞাসা করবেন, আমার এই শাসনাধীন এলাকায় কোনো মানুষ যদি অভাবে থাকে, অনাহারে থাকে, কষ্টের মধ্যে থাকে, প্রতিটা ব্যক্তির ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে জিজ্ঞাসা করবেন। আর ঠিক তখন আমার বিপক্ষে যিনি সব থেকে বড় সাক্ষী হয়ে দাঁড়াবেন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমি কান্দি। তাহলে ওমর ইবনে আব্দুল আজিজ তিনি খলিফা হয়েও সফল হয়েছেন। ওমর ইবনে আব্দুল আজিজ সব থেকে প্রধান মুসলমানদের একজন খলিফা, সমস্ত ক্ষমতা তার কাছে যাওয়ার পরেও তিনি সফল, কারণ ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি তার অন্তরে মালিক রব্বুল আলামিনের ভয়টা ঢুকাইতে পেরেছেন। কিন্তু আজকে দেখেন